Welcome to another video of learning boxing at home in Shine Fit Mind. আমরা আজকে শিখবো, লাস্ট ডে আমরা শিখেছিলাম জ্যাব ক্রসের সাথে ফুটওয়ার্কটা কিভাবে মেনটেন করতে হয়। তোমাকে হিপ রোটেশন অ্যান্ড ক্রস জ্যাব এই দুটোকে পাঞ্চ করা শিখিয়েছিলাম। আজকে আমরা শিখবো জ্যাব ক্রসের সাথে তুমি যখন কোনো বক্সিং রিংয়ে ঢুকবে তখন তুমি জায়গায় দাঁড়িয়ে তো মারবে না, অবশ্যই তোমাকে ফুটওয়ার্কটা করতে হবে, তোমাকে মুভমেন্ট করতে হবে, রোটেশন করতে হবে। তো এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে দুটো জিনিস হয়, এক তো তোমার সামনে এগোনো হয়, একটা সাইডে হয়। এইবার সাইডেরটা মানুষ অনেকে কি করে, যখন সাইডে যায়, ধরো নাও কেউ সামনে যাচ্ছে, এই তোমার এই ডান দিকে যাবে, অনেক সময় কেউ এই রাইট পা লেফট পা আগে নিয়ে নেয়, তখন কি হয় ব্যালেন্স বিগড়ে যায়। যে এইবারে তুমি যখন এই দিকে যাবে, তোমার ডান দিকে যখন যাবে তখন রাইট ফুট আগে, এরকম। যখন বাঁ দিকে যাবে তখন লেফট ফুট আগে যাবে। তাহলে কি হবে, যদি তুমি এটা রাইট ফুট নাও তো এই যে ব্যালেন্স বিগড়ে যাবে তোমার। তুমি যদি লেফট ফুট নাও তাহলে তোমার ব্যালেন্সটা বিগড়াবে না। আর অলওয়েজ তোমার বডি ওয়েট রাখবে ইন দ্য মিডল অফ ইয়োর লেগ, ওকে, মিডলে, না সামনে না পেছনে। যখন তুমি স্ট্যান্সে থাকবে তো বডি ওয়েট থাকবে তোমার মিডল এন্ড হালকা ডাউন। এইবার যখন জ্যাব মারবে তুমি, জ্যাব জ্যাব ক্রস, জ্যাব ক্রস, জ্যাব ক্রস, এই হলো জ্যাব ক্রস। যতটা পা তুমি সামনেরটা এগোবে ততটাই পা তুমি পেছনেরটাও এগোবে। জ্যাব ক্রস, জ্যাব ক্রস, এই হলো তোমাকে সামনে। এইবারে যখন তুমি ডান দিকে যাবে এরকম জ্যাব ক্রস, জ্যাব ক্রস, যখন বাঁ দিকে যাবে জ্যাব ক্রস, জ্যাব ক্রস। তো এই হলো তোমার ফুটওয়ার্কের স্ট্যান্স উইথ পাঞ্চ। ওকে, দেন আমরা শিখবো পেছনেও। যখন যাবে বাঁ পা পেছনে আনবে না, সবসময় রাইট পা আগে আনবে, তাহলে কি হবে, তোমার ব্যালেন্সটা স্টেবল থাকবে। আর যদি তুমি বাঁ পা পেছনে নাও তোমার ব্যালেন্স বিগড়ে যাবে। আর সবসময় মেনটেন করবে বডি ওয়েটটাকে মিডলে রাখা, যাতে তোমার ব্যালেন্সটা এদিক ওদিক না যায়। যদি তুমি পেছনে থাকো, হালকা পুশ করলে তুমি পিছনে পড়ে যাবে, আর যদি সামনে থাকো পাঞ্চটা ডাইরেক্ট ফেসে লাগবে। সো বডি ওয়েট মিডলে রাখো অ্যান্ড হ্যান্ড দিয়ে গার্ড রাখো, চিন গার্ড রাখো, চিনটাকে গার্ড রাখো এরকম। জ্যাব ক্রস, এটা হলো জ্যাব ক্রস। তো আজকের জন্য এটুকু, নেক্সট ডে আমরা শিখবো হুক। ওকে।